আসসালামু আলাইকুম। অপরাহ্নে সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা 2025-26 শিক্ষাবর্ষে অর্থাৎ আজকে অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশের সমাধান দিব। তো প্রথমটা হচ্ছে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পাঠ দেয়। তো এটা হচ্ছে -40 ডিগ্রিতে আর কি, -40 ডিগ্রি সেলসিয়াস বা -40 ডিগ্রি ফারেনহাইট একই কথা। তারপর হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ কত? পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এরপরটা হচ্ছে 220 কেজি ভর 0.1 মিটার পার সেকেন্ড বেগে উঠলে ক্রেনের ক্ষমতা কত? তাহলে আমরা জানি পি ইজ ইকাল টু ক্ষমতা, পি ইজ ইকাল টু হচ্ছে তোমার এফ ইন্টু ভি, সরি এফ ইন্টু ভি, এফ ইন্টু ভি। তো এফ ইজ ইকাল টু আবার হচ্ছে এম জি ইন্টু ভি। তো এম এর মান বলছে 220 ইন্টু জি, জি হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে তোমার 0.1, 0.1। আচ্ছা আমরা এখানে জি কে ক্যালকুলেটারে জি কে হচ্ছে আমরা 10 ধরে ম্যাথ করি, 10 ধরে করলে হচ্ছে উত্তর আসবে কত? এটার সাথে যদি এটা গুণ করি মানে 10 গুণ 0.1 মানে এটা হচ্ছে অন, তাহলে অন ইন্টু 220, তার মানে এটা হচ্ছে 220 এর আশেপাশে 220 ওয়াট। আমরা যদি 9.1 থেকে একটু কম ধরি এটা অলমোস্ট 119 পয়েন্ট সামথিং আসবে, 119 ওয়াটের আশেপাশে, যেটা ওইটা উত্তর। এরপর এটা বলছে 100 ওয়াটের বাতি প্রতিদিন 5 ঘন্টা করে চললে 30 দিনে ব্যয়িত শক্তি কত? তো আমরা জানি উৎপন্ন হিট বা শক্তি হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু পিটি। তাহলে হচ্ছে পি এর মান কত? এখানে পি এর মান হচ্ছে ক্ষমতা হচ্ছে 100 ওয়াট, তাহলে 100 ইন্টু টি কত? একদিনে চলতেছে হচ্ছে 5 ঘন্টা। আচ্ছা 5 ঘন্টা যদি আমরা দেই তাহলে এত হচ্ছে ওয়াট, আর ঘন্টাকে আমরা দিছি আওয়ার, এত ওয়াট আওয়ার। তাহলে এটা হচ্ছে 500 ওয়াট আওয়ার। আর যদি 30 দিন চলে তাহলে হচ্ছে 500 গুণ হচ্ছে তোমার 30, তাহলে 30 দিনে হচ্ছে এত, মানে কত? 1500 ওয়াট আওয়ার। আমরা যদি হচ্ছে এটাকে ধরি 1500 না 15 আওয়ার, 15,000 আর কি, 15,000 ওয়াট আওয়ার, এটাকে যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে 15 ওয়াটকে 1000 দ্বারা ভাগ করলে হচ্ছে কিলোওয়াট, তাহলে কিলোওয়াট আওয়ার, তাহলে 15 কিলোওয়াট আওয়ার হবে এটা উত্তর। তারপরেরটা কোন অপদার্থ সেমিকন্ডাক্টর রূপে ব্যবহৃত হয়? সেমিকন্ডাক্টর রূপে জেনারেলি হচ্ছে তোমার জার্মেনিয়াম ব্যবহৃত হয়, তো এটা উত্তর হচ্ছে জার্মেনিয়াম। তারপরে হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী বৃদ্ধাঙ্গুলি কি নির্দেশ করে? ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী হচ্ছে বৃদ্ধাঙ্গুলি হচ্ছে বলের দিক নির্দেশ করে। আর এখানে অপশনে সম্ভবত ছিল হচ্ছে পরিবাহীর বিক্ষেপণ, মানে বল যেদিকে ক্রিয়া করবে পরিবাহী হচ্ছে সেই দিকেই বিক্ষেপ দিবে। তো ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী বৃদ্ধাঙ্গুলি হচ্ছে পরিবাহীর বিক্ষেপণ নির্দেশ করে। এরপর হচ্ছে গতিশীল বস্তুর সময় ধীরে চলাকে কি বলে? কাল দীর্ঘায়ন। আমরা আপেক্ষিকতা থেকে এটা জানি, কাল দীর্ঘায়ন। এরপর হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন? 30 প্লাস 273 মানে 303 কেলভিন। এরপর হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র ব্যবহার করা হয় কোথায়? থার্মোমিটারে আর কি। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে হচ্ছে থার্মোমিটার বানানো হয়েছিল। আর এরপর এটা হচ্ছে দুটি বস্তুর সংঘর্ষের ফলে তাপ উৎপন্ন হয়, এটি কোন প্রক্রিয়া? এটা হচ্ছে একটা অপ্রত্যাগামী প্রক্রিয়া, এটা হচ্ছে কি একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এটা হচ্ছে একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আচ্ছা এখন পর্যন্ত হচ্ছে আমরা এই প্রশ্নগুলাই হাতে পাইছি, এখনো সম্পূর্ণটা পাই নাই। সম্পূর্ণটা পাইলে নেক্সট প্রশ্নগুলো আমরা বলে দিব। তো পরবর্তী পার্টের জন্য সকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।